ভাইয়ারা আমার, ভালো আছে তো সবাই? আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের নিজাম হলো আল্লাহ দুনিয়াতে একদল মানুষকে পাঠান, আবার একদল মানুষকে নিয়ে যান। ধারাবাহিকভাবে পালাক্রমে আল্লাহ দলে দলে মানুষকে দুনিয়া পাঠান, তাদের দ্বারা দুনিয়াকে আবাদ করেন। আবার একটা সময় আল্লাহ পাক সবাইকে নিজের কাছে নিয়ে যান। আচ্ছা, আল্লাহ পাক এই ধারাবাহিকতা, এই পালা বদল এর মাধ্যমে মানুষকে পাঠানো এবং নিয়ে যাওয়া, এর মাঝে আল্লাহ পাকের উদ্দেশ্য কি? তো আল্লাহ পাকের উদ্দেশ্য আল্লাহ পাক নিজেই কোরআনের জায়গায় জায়গায় এরও জবাব দিয়েছেন। আল্লাহ সূরা আল মুলক 29 নম্বর পারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের জীবন মৃত্যু দিয়েছি। জীবন মৃত্যুর পালাবদল, একজন যাও, এক ফুল ফুটে তো আরেক ফুল ঝরে, এক ফুল ঝরে আরেক ফুলের জন্ম দেয়। একজন যাও আরেকজন আসো, এভাবে মৃত্যু এবং জীবন আমি সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কত সুন্দর পরীক্ষা করার জন্য। বুঝে আসছে তো? একই জবাব সূরা ইউনূসের মাঝে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে লক্ষ্য করে আমাদের আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। হে নবী মুহাম্মদের উম্মতের দল, তোমাদের পূর্বেও আমি যুগে যুগে আমার অনেক বান্দাকে পাঠিয়েছি, অনেক নবী পাঠিয়েছি, তাদের উম্মত পাঠিয়েছি। তারা যখন সীমা লঙ্ঘন করেছে আমি তাদেরকে নিঃশেষ করে দিয়েছি, সেই জাতিগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি। কেন? ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, বলে তাদের সময়ও ওই জাতিদের কাছে, নিজ নিজ গোত্রের কাছে আমি নবী প্রেরণ করেছি। বিল বায়িনাত, তারা সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন। ওয়ামা কানু লিয়ুমিনু, কিন্তু এত প্রমাণ থাকা সত্ত্বেও ওই নবীর উম্মতের মাঝে যারা ঈমান আনেনি, সীমালঙ্ঘন করেছে, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন পাপিষ্ঠ সম্প্রদায়কে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। এরপর আল্লাহ আমাদেরকে বলছেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ, হে নবীর উম্মতের দল, তারপর আমি তোমাদেরকে এই ভূপৃষ্ঠের আধিপত্য দান করেছি, তোমাদেরকে উত্তরাধিকার বানিয়েছি। কেন বানিয়েছেন আল্লাহ? বলে সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন, তোমাদেরকেও দেখার জন্য তোমাদের আমল কেমন। আমাদেরকে আল্লাহ এর উত্তরাধিকারী বানিয়েছেন কেন? আমরা কি আগের উম্মতের ওই নাফরমানদের মতো আমাদের আচরণ হয়, নাকি আমরা আল্লাহ পাকের আদেশ নিষেধ মানি? আমাদের আমল যাচাইয়ের জন্য। একই উত্তর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ দিয়েছেন। সূরা আরাফের মাঝে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনু ইসরাইল, তো নবী মূসা ওনাদেরকে বুঝাচ্ছেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। নবী মূসা বলছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর কাছেই সাহায্য চাও এবং ধৈর্য ধরো। ইন্নাল আরদা লিল্লাহ, পুরা জাহানের মালিক একমাত্র আল্লাহ। ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে চান ভূপৃষ্ঠের আধিপত্য তাকে দান করেন। আল্লাহ যাকে চান তাকে বাদশা বানান, যাকে চান তাকে আল্লাহ জমিন এর মাঝে থাকার জায়গা করে দেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তোমরা যদি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, তাহলে শুনে রাখো উত্তম পরিণাম, উত্তম প্রতিদান তোমাদেরই জন্য রয়েছে। একথা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ওনাকে প্রত্যুত্তরে বললেন, ক্বালু, তারা বলেন, কারা? বনি ইসরাইল। তারা বলেন, উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা, আরে মূসা, তুমি আসার পূর্বেও এই ফিরআউন এবং ফিরআউনের সম্প্রদায় আমাদের উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। ওয়া মিন বাদি মা জিতানা, ভেবেছিলাম যখন তুমি আসবে তখন হয়তো আমাদের এই কষ্টের উপশম হবে, লাঘব হবে, এখন আমরা রেহাই পাবো, মুক্তি পাবো, কিন্তু না, হচ্ছে না।
তুমি আসার পূর্বে যেমন আমাদের উপর নির্যাতন হয়েছিল, এখন তুমি আসার পরেও নির্যাতন বেড়েই চলছে, থামছে না। তাহলে কি হলো? মানে তারা অবিশ্বাস, আল্লাহর প্রতি তাদের ঈমান বিশ্বাস তেমন আসছে না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তাদেরকে আবার বুঝাচ্ছেন। নবী বলেন, ক্বালা সা রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম, শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ যেমন সত্য, আল্লাহর ওয়াদাও সত্য, অবশ্যই আল্লাহ তোমাদের শত্রু ফিরআউন এবং ফিরআউনের দলবলকে ধ্বংস করবেনই। তারপর ওয়াস্তাখলিফাকুম ফিল আরদ, এই জমিনের মালিক আল্লাহ তোমাদেরকে বানাবেন। তারা ধ্বংস হয়ে যাবে, সমূলে ধ্বংস হবে, তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। শুধু ফিরআউনকে আল্লাহ রেখে দিবেন পরবর্তীদের জন্য শিক্ষা শুরু, আর তাদের চিহ্ন থাকবে না। তোমরাই থাকবে, তোমরাই মালিক হবে, তোমরাই অধিপতি হবে, উত্তরাধিকারী হবে। কেন আল্লাহ তোমাদেরকে উত্তরাধিকার দান করবেন? ফায়ানযুরা কাইফা তা'মালুন, আল্লাহ দেখবেন তোমাদের আমল কেমন। তাহলে আমি কোরআনের বহু জায়গা থেকে দেখালাম এটা। আল্লাহ আমাদেরকে যে এই পালাক্রমে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠান, এর কারণ কি? আমাদের আমল দেখার জন্য। আমল মানে কি? আল্লাহ পাকের আদেশ নিষেধ। আল্লাহ পাকের আদেশ নিষেধ মানব, ফলাফল জান্নাত। আল্লাহ পাকের আদেশ নিষেধ মানব না, ফলাফল জাহান্নাম। এখন প্রশ্ন, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানব কতক্ষণ? জবাব, আমার জীবন আছে যতক্ষণ। কিভাবে বুঝলাম? কারণ আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পুরা জীবনটাকে সৃষ্টি করেছেন, পুরা জীবনের নাম দিয়েছেন পরীক্ষা। দুনিয়ার জীবনে পরীক্ষা হয় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 3.25 ঘন্টা। আর আমাদের জীবন এর পরীক্ষা পুরা দুনিয়ার জীবন, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। এখন প্রশ্ন, আমি আল্লাহর আদেশ নিষেধ মানব তো বুঝলাম মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু জীবনের কোন কোন ক্ষেত্রে? জবাব, জীবনের প্রতিটা ক্ষেত্রে। আমার ঘুম, সেখানেও আল্লাহর আদেশ নিষেধ আছে না নাই? আমার সুখ, আমার দুঃখ, আমার দিন, আমার রাত, আমার যৌবন, আমার বার্ধক্য, আমার পৌরত্ব, আমার ব্যক্তি জীবন, আমার সামাজিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার শিক্ষা জীবন, আমার কর্মজীবন, সর্বস্থলে সর্বস্থানে আল্লাহ পাকের আদেশ নিষেধ মানা মানে আল্লাহ পাকের আমল করা, আর না মানা জাহান্নাম, আল্লাহ পাকের আমল থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এরই ধারাবাহিকতায় আমরা আলোচনা করছিলাম আল্লাহ পাকের আদেশ নিষেধ মানার মানে মালি ব্যাপারে। কারণ ইমাম তিরমিজির বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমরা বহুবার শুনেছি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদাম ইবনি আদম ওয়া ফি রিওয়ায়াতিন কদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামত দিবসে 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ আল্লাহ পাকের হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে থেকে যেতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব দিতে হবে? 5টা প্রশ্ন। এর মাঝে প্রথম প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে। নাম্বার 2 আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে। জীবন তুমি কিভাবে খরচ শেষ করেছো, যৌবন তুমি কিভাবে কাটিয়েছ। নাম্বার 3, নাম্বার 4 আন মালিহি, 3 নম্বর প্রশ্ন কি সম্পর্কে? মাল সম্পর্কে। 4 নম্বর প্রশ্ন মাল সম্পর্কে। 3 নম্বর প্রশ্ন আন মালিহি মিন আইনা ইকতাসাবা, মাল এর আমদানি কিভাবে করেছ। 4 নম্বর প্রশ্ন আন মালিহি ফিমা আনফাকা, মাল এর রফতানি কিভাবে করেছ। তুমি মাল উপার্জন করেছ কোন পথে, তুমি মাল ব্যয় করেছ, খরচ করেছ কোন পথে। তাহলে মাল সম্পর্কে ধারাবাহিক কয় প্রশ্ন? আপনার সম্পদ সম্পর্কে 2 প্রশ্ন হবে। নাম্বার 5 মাদা আমিলা ফিমা আলিমা, এই যে প্রতিদিন প্রতি জুমায় আলোচনা শুনতা, কোরআন হাদিসকে সামনে রেখে যা যা শুনতা সে অনুযায়ী কতটুক আমল করেছ। তাহলে কয়টা প্রশ্ন? 1 নাম্বার বলেন আমার প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন। আল্লাহ তো আজীব, আল্লাহ পাক কিয়ামতের প্রশ্ন হল করে দিয়েছেন। প্রশ্ন কি কি আসবে তা আমরা জানি, এখন জবাবটা মুখস্থ করে গেলেই হলো। তো 1 নাম্বার প্রশ্ন কি?
আমার জীবন সম্পর্কে। নাম্বার 2 আমার যৌবন সম্পর্কে। খুব গুরুত্ব রাখা। যৌবনের ব্যাপারে অনেকে ধোঁকার শিকার হয়, আরে এখনই সময়, যা কামানোর কামিয়ে নাও। আর ইসলাম বলে এখনই সময়, আখিরাত কামিয়ে নাও। কারণ যৌবনে তুমি আল্লাহকে যতটা কাছে পাবে, বার্ধক্যে পাবে না। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশি। 7 শ্রেণীর লোককে আল্লাহ জান্নাতের আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার মাঝে একজন হলো ওই যুবক যে তার যৌবন কাটিয়েছে আল্লাহর গোলামি করে। তো আমার জীবন সম্পর্কে প্রশ্ন হবে, আমার যৌবন সম্পর্কে প্রশ্ন হবে। 5 নাম্বার, আমি যা জানলাম সে অনুযায়ী কতটুকু মানলাম সে সম্পর্কে প্রশ্ন হবে। আর মাঝের 3 আর 4 এই 2টা প্রশ্নই হবে আমার সম্পদ সম্পর্কে। আমার উপার্জন কিভাবে হয়েছে, আমার খরচ কিভাবে হয়েছে। তো খরচ সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছিল না, আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছিল উপার্জন সম্পর্কে। এর সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনার মাঝে আমরা ব্যবসার খাত নিয়ে আলোচনা করছিলাম। বলেছিলাম আল্লাহ চাইতো চাকরি এবং যারা চাষাবাদ নিয়ে আলোচনা করব, কিন্তু এটা পরে ব্যবসার আলোচনার ক্ষেত্রে আমি হারাম সম্পর্কে আলোচনা আমার চলমান ছিল। ব্যবসার ক্ষেত্রে মৌলিক কথাটা স্মরণ রাখা, আদল ইনসাফ পূর্বের আলোচনা থেকে আসতেছি। আদল ইনসাফ করতে হবে, জুলুম করা যাবে না, ইহসান করতে হবে, নসিহা থাকতে হবে। আদল, ইনসাফ, ইহসান, নসিহা। আজকে আরবি বললাম কারণ এগুলো সম্পর্কে আমার বিস্তর আলোচনা গত জুমায় হয়েছে। আমার ব্যবসার ক্ষেত্রে যার্রা পরিমাণ জুলুম থাকতে পারবে না, ব্যবসার ক্ষেত্রে ধোঁকাবাজি, প্রতারণা থাকতে পারবে না, ঠকানো থাকতে পারবে না, কারো ক্ষতি সাধন থাকতে পারবে না। কথাগুলো বুঝে আসছে? নবীজি বলেছেন, নবীজির সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ইবনে মাজাহ তাখরিজ করেছেন, লা দরারা ওয়ালা দিরার। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দরারা ওয়ালা দিরার। ক্ষতি তুমি করবে না, লা দরার, কোথাও ক্ষতি, কারো ক্ষতি করা জায়েজ নাই। আদ-দীন ওয়ান নাসিহা। জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবীজিকে উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ পুরা দিনটা আমাকে অল্প কথায় বুঝিয়ে দেন। নবীজি বলেছেন, পুরা ইসলাম, পুরা দিন যদি তোমাকে এক কথায় বুঝাতে চাই তাহলে সেটা হলো আন নাসিহা। আপনাকে কেউ যদি প্রশ্ন করে, ভাই আপনি মুসলমান, ইসলাম মানে কি, বলবেন কত শব্দে বলবো বলো। যদি বলেন এক বাক্যে বলেন তাহলে এক বাক্যে বলবেন, যদি বলেন এক শব্দ বলেন তাহলে ইসলামে একটা শব্দ আছে, একটা শব্দে পুরা ইসলাম ফুটে ওঠে। সেই শব্দটা কি? আন নাসিহা। বলেন সবাই, আন নাসিহা। এটা হলো দ্বীন, এটা হলো ইসলাম, এটা হলো ঈমান। আন নাসিহা মানে পরকল্যাণকামী হওয়া। আমি আমার জন্য কল্যাণকামী হব, আমি আমার ভাইয়ের জন্য কল্যাণকামী হব। তাহলে ক্ষতি করা যাবে না। এখন আমার সাথে কেউ যদি কোনো ক্ষতি করে, আমার ক্ষতি করেছে সে, যে কোনো ক্ষেত্রে, ব্যবসার লেনদেনের ক্ষেত্রে সে আমার ক্ষতি করেছে এবং সেটা প্রমাণিত হয়ে গেছে। এখন আমি কি তার ক্ষতির বদলা ক্ষতি দিয়ে করতে পারবো? নবীজি বলেন, ওয়ালা দিরার। তুমি যেমন ক্ষতি আগে বেড়ে কারো করা জায়েজ নাই, কেউ যদি তোমার সাথে ক্ষতির সুলভ কোনো আচরণ করে, এর বদলায় তুমি তার ক্ষতি এখনো করতে পারবে না। বুঝে আসছে তো কথা? লা দরার ওয়ালা দিরার। নাম্বার 2, কোনো প্রকার ধোঁকাবাজি, প্রতারণা ব্যবসার ক্ষেত্রে না, জীবনের কোনো অঙ্গনে না, ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে না। ইমাম মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতিন মিন তাআম। নবীজি একবার বাজারে গেলেন, তো বাজারে ওই এক খাবারের স্তূপের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। ফাদাখালা ইয়াদাহু ফিহা ফানালাত আসাবিউহু বালালান। নবীজি খাবারের স্তূপ, হয়তো গম বা চাউল বা আটা এমন বা খেজুর রাখা, স্তূপ দিয়ে রাখা, বস্তা ভরে রাখে না আমাদের দোকানগুলোতে, এরকম বস্তা। তো নবীজি খাবারের স্তূপের উপরে না দিয়ে উপর থেকে একটু সরিয়ে তারপর ভিতরে হাত দিয়েছেন। ফানালাত আসাবিউহু বালালান। ভিতরে দেখা যায় যে খাবারের মাঝে আর্দ্রতা, উপরে পুরা শুকনো গম আর ভিতরে গমগুলো কি বীজা। নবীজি বললেন, মা হাদা ইয়া সাহিবাত তাআম। এটা কি? এই বিক্রেতা ভাই, এটা কি?
এখন সে ওজর খাই করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আসাবাত হুসামা, বলে একটু বৃষ্টি আসছিল তো গত রাত্রে, তো বৃষ্টির পানিতে একটু ভিজে গেছে। নবীজি বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তাআম, তাহলে তুমি ভিজা অংশটা উপরে রাখলা না কেন? কাই ইয়ারাহুন নাস, তাহলে মানুষটা দেখতে পেত যে এটা ভিজা। বুঝে আসছে না? ওই লোকটার আসলে উদ্দেশ্য কি ছিল? প্রতারিত করা মানুষদেরকে। উপরে ভালো, ভিতরে খাবার নষ্ট, বাস দিয়ে ভালোটা দেখে মানুষ নিয়ে যাবে চড়া দাম দিয়ে, অথচ ভিতরে কি খারাপ। তারপর নবীজি বলেছেন, মান গস্সা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় আমার উম্মতকে, সাদা মাঠা সাদা সিধা মানুষগুলোকে যে ধোঁকা দেয়, সে আর যাই হোক আমি নবী মুহাম্মদের দলের না। এখন বলেন, কিয়ামতের দিন নবীজি যদি, নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আর নবীজি বলেন যদি তুই আমার না, তাহলে আপনার উপায় কি হবে? মান গস্সা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার না। এখন ধোঁকার যে কোনো সুরত হতে পারে, ধোঁকার যে কোনো সুরত হতে পারে। আমি কয়েকটা সুরত হাদিসে আসছে যেগুলো আমাদের অনেক সময় বেচা কিনার ক্ষেত্রে দেখবেন প্রতারণাকারী দালাল চক্র থাকে। তারা কি করে, একজন ক্রয় করতে গিয়েছে, সে সাধারণ ক্রেতা, আর আরেকজন পাশে বসে থাকে হাঁটাচলা করে, সে ক্রেতা না, সে দালাল। এখন বিক্রেতার সাথে ক্রেতার লেনদেন হচ্ছে, একটা মূল্যের উপর প্রায় দুইজন সমঝোতায় এসে গেছে। এ সময় ওই দালাল লোকটা এসে বলে কি, ভাই 100 টাকা মূল্য হয়ে গেছে। এখন সে বলে আমি এটা 120 টাকায় নিব, দিবেন? আসলে তার উদ্দেশ্য কিনা না, বরং এই পণ্যের মাল বৃদ্ধি করা। কারণ সে যদি এখন 120 টাকায় বিক্রেতা রাজি হয়ে যায়, ক্রেতা কি আর সেই মালটা নিতে পারবে? ওই আগের ক্রেতা বাধ্য হয়ে বলবে আচ্ছা তাহলে আমি 121 টাকা দিব। এই যে দাম বাড়ানো, এই দালালি করা, প্রতারণা করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তানাজাশু, নাজাশ করো না। আরবিতে এই প্রতারণাকে কি বলা হয়? নাজাশ। নাজাশ, এই নাজাশ করো না, নাজাশ করা হারাম। ঠিক এরকম আগের যুগে ওই যে বকরি কিনবে, তো বকরির ওলান থেকে, বকরির স্তন থেকে দুধ দহন করতো না কয়েকদিন, যেন স্তনে দুধ অনেক বেশি দেখা যায়। এই রকম বকরিকে আরবিতে বলা হয় সাত, আর এই যার স্তনে দুধ জমা হয়ে গেছে তাকে বলা হয় মুসাররত। এরকম ওটের ক্ষেত্রেও করত। ওটের ক্ষেত্রে ওটকে বলা হয় মুহাফফালা। নবীজি বলেছেন লা তুসাররু ওয়া লা তুহাফফিলু, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসাররাতি ওয়াল মুহাফফালা। নবীজি এই ধরনের মুহাফফালা মুসাররত থেকেও নিষেধ করেছেন। অর্থাৎ যেখানে ক্রেতা প্রতারিত হয়, কি কারণে? আসলে কি এই বকরি বা ওট এই পরিমাণ দুধ দেয়? ক্রেতা যখন কিনতে যাবে তখন দেখবে স্তনটা খুব বড়, সে ভাববে কি ও দৈনন্দিন দুধ মনে হয় এরকমই দেয়, 2-2.5 কেজি 3 কেজি 3.5 কেজি দুধ দেয় মনে হয়, এরকম মোটা হয়ে আছে। আসলে এটা দেয় না, সে 2 দিন ধরে দুধ দহন করছে না, যে এই কারণে মোটা হয়ে আছে। নবীজি বলছেন এইভাবে প্রতারণা করলে জায়েজ হবে না। আমাদের দেশেও প্রতারণার অনেক সুরত দেখবেন। এখন মার্কেটিংগুলোতে গেলে রাত্রে, দিনের বেলা লাইট লাগিয়ে রাখে। লাইটটা আসলে মূলত তাদের আলোর জন্য না, বিভিন্ন কালারের লাইট। দেখলে জামার রং বাইরে আসলে একরকম, ভিতরে থাকলে আরেক রকম। এই লাইট যিনি লাগিয়েছেন প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে ওনার জামা যখন বিক্রি হচ্ছে তখনও, যখন বিক্রি হচ্ছে না তখনও, অথচ আমরা টেরই নেই। এই যে উপার্জন, আপনার আমদানি হারাম হয়ে যাচ্ছে। এটা কি আপনার আমদানি হারাম হয়ে যাচ্ছে। যত প্রকার প্রতারণা আছে, কোনো প্রকার প্রতারণা জায়েজ নেই। আবার দেখবেন বিক্রি করার ক্ষেত্রে কেউ নিয়ে মাল নিয়ে বসে আছে, একজন ক্রেতা গেছে, তো তাকে বলে ভাই এটার দাম কত? এত। গরু কিনতে গেছে, দাম কত? 1.5 লাখ। বলে 1 লাখ দিবেন? এই মিয়া 1,20,000 কত বইলা গেল, দেই নাই। এই যে 1,20,000 বলে গেল দেই নাই, এটা তার মিথ্যা কথা ছিল। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ রাজুলুন বিসিলাতিহি ওয়া হুয়া ফিস-সুক ফাহালাফা বিল্লাহি লাকাদ উতিয়া বিহা মা লাম ইউতা। তখন আব্দুল্লাহ বিন আবি আওফা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি বাজারে আসলো কিছু পণ্য নিয়ে বাজারে আসার পর সে এখন কসম করে বলছে, কসম করে কি বলে? লাকাদ উতিয়া বিহা, আল্লাহর কসম আমাকে এই পণ্যের বিনিময়ে এত এত মাল দেওয়া হয়েছে, আমি দেই নাই। অথচ তাকে এমন কেউ বলেই নেই, মিথ্যা কথা বলেছে।
তখন ফানাজালাত, এই সূরা আল ইমরানের ৭৭ নম্বর আয়াতটা তখন নাজিল হয়। এখানে আল্লাহ দেখেন কি বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, যারা আল্লাহ পাকের দেওয়া প্রতিশ্রুতি, আল্লাহ পাকের দেওয়া কসমের বিনিময়ে যৎসামান্য মাল ভোগ করে খায়, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, কিয়ামতের দিন তাদের কোনো অংশ থাকবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কথাও বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেনও না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একই বর্ণনা হযরত ইমাম মুসলিমের বর্ণনা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন, 3 ধরনের ব্যক্তি এমন আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের সাথে আল্লাহ দেখা করবেন না, কথা বলবেন না, তাদেরকে পবিত্র করে জান্নাত দিবেন না, তাদের জন্য রয়েছে জাহান্নামের নরকের শাস্তি। নবীজি এই কথা একবার বললেন, থামেন না, দ্বিতীয়বার আবার বলছেন, তখনও থামেন না। নবীজি এই কথাটা পরপর 3 বার বললেন। আবু যর গিফারি জোশে এসে বলেন, কদ খাবু ওয়া খাসিরু ইয়া রাসূলুল্লাহি মানহুম, তারা তো দেখা যায় ধ্বংস, তাদের জীবন ধ্বংস, পরিপূর্ণ ধ্বংস, তারা কারা? তখন নবীজি বলেছেন 3 ধরনের ব্যক্তি হলো আল মান্নান আল মুসবিল, আল মান্নান আল মুনাফিক সিলাতাহু বিল হিলফিল কাদিব। 1 নাম্বার, যে দিয়ে খোটা দেয়। অনেকে আছে না, দান করে আবার কি করে বলেও, আমি এমন এমন দিয়েছি না তোকে, তোর অসহায়ের দিনে আমি তোর পাশে ছিলাম না, এই মান্নান। আল মুসবিল, যে কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে। যুবক ভাইয়েরা আমার, দয়া করে প্যান্ট না টাকনুর নিচে পড়বেন না, লঙ্গি টাকনুর নিচে পড়বেন না, নিচে পড়া কবিরা গুনাহ, টাকনু থেকে বহু উপরে পড়বেন। নাম্বার 3, আল মুনাফিক সিলাতাহু বিল হিলফিল কাযিব, মিথ্যা শপথ করে যে তার পণ্য বিক্রি করে। তোমার এই কথা বলার প্রয়োজন কি যে আমি এটা এত টাকা দিয়ে কিনেছি? তাহলে এত টাকা দিয়ে কিনেছি তো আপনি আমাকে 10 টাকা লাভ দেন, এই তো আপনি মিথ্যা বলে ফেললেন। আপনি 10 টাকা না, আপনি 100 টাকা লাভ করেন, কিন্তু আগের কথাটা না বললেই তো হতো। আপনি কি উনি বাধ্য করেছে যে কত টাকা দিয়ে কিনেছেন? এই 2 ক্ষেত্রে মানুষ মিথ্যা বলে। এত টাকা দিয়ে কিনেছি ভাই, 2টা টাকা লাভ দিবেন না? আচ্ছা, লাভ ছাড়াই নিয়ে দিচ্ছে আপনাকে, আমার যত দামে কিনা তত দামে বিক্রয়। মিথ্যা কথা হচ্ছে এগুলো। হ্যাঁ ঠিক। আরেকটা হলো যে ভাই আপনার আগে এই দাম তো আরেকজন বলে গেছে, দেই নেই, আরো বাড়িয়ে বলেন, দেখা যাক দেওয়া যায় কিনা। এরকমভাবে আমি এই সুরতগুলো যা বললাম, এগুলো কিসের সুরত? প্রতারণার সুরত। ব্যবসার ক্ষেত্রে কোনো রকম প্রতারণা জায়েজ নাই। নাম্বার 2, ব্যবসার ক্ষেত্রে কোনো রকম জুলুম জায়েজ নাই। কি জায়েজ নাই বলেন সবাই? জুলুম, অন্যায় করা জায়েজ নাই। আপনি মাপে কম দিবেন, ওজনে কম দিবেন, ভালোটার জায়গায় খারাপটা দিবেন, না জায়েজ। এক সূরাই অবতীর্ণ হয়ে গেছে কোরআনের 30 নম্বর পারা, একটা সূরার নাম সূরা আল মুতাফফিফিন। আপনারা সূরাটা পড়ছেন না সবাই? আম্মা পারা যারা পড়েছেন, আম পারা তারা তো পড়েছেন। সূরা আল মুতাফফিফিন, মুতাফফিফ এই সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত দিয়ে, ওয়াইলুন লিল মুতাফফিফিন। তাফফিফ থেকে, তাফফিফ বলা হয় যারা মাপে ওজনে কম দেয়। আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। মুতাফফিফের মাঝে চলে আসছে এর ব্যাখ্যা, যারা কম দেয়। তবুও আল্লাহ আবার স্পষ্ট করে বলছেন, তারা যখন মানুষ থেকে নেয় তখন পরিপূর্ণভাবে মেপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। আর যখন তারা অন্যকে দেয়, মেপে দেয়, ওজন করে দেয়, তখন তারা কম দেয়। আল্লাহ বলেন, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি ভুলে গেছে যে তারা একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে? তাদেরকে কিয়ামতের দিন পুনরায় আবার উঠানো হবে। লিয়াউমিন আযীম, সেটা মহান দিবস। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেদিন প্রতিটা মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। ওই দিবস সম্পর্কে কি তারা ভুলে গেছে? তারপর তাদের সম্পর্কে বিশাল হুঁশিয়ারি আসছে। তো
ওজনে কম দেওয়া যাবে না, এটার নাম জুলুম। জুলুম করা একদম নিষেধ। জুলুমের আরও অনেক ধাপ আছে। আরেকটা ধাপ হলো, জুলুমের একটা ধাপই হলো সুদ এবং ঘুষ। আমার আলোচনা ছিল এই জুমায় সুদ নিয়ে, এটাতে আসতে পারতেছি না, এই তো ধরে ফেলবো। আরেকটা এর আগে মনে হলো, আমরা অনেকে এই যে রমজান আসতেছে, রমাজানের প্রস্তুতি, এই কথাটা সবাই ভালোভাবে শোনেন ভাইয়েরা আমার, সজাগ আছেন সবাই? হ্যাঁ, আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন টাকা নামার দিবে। এই যে এখন কি মাস? এটা কি মাস? সামনের কি মাস? রমাদান। এটা শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস, এটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস, আফদলুস শাহর, তাই না? সব মাসের শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এই রমজান মাস আসার আগ থেকেই যেহেতু শ্রেষ্ঠ, তাই তার জন্য প্রস্তুতি লাগবে না? তো নবীজি রমজান মাস আগার 1 না 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। তাই প্রথমে নবীজি দোয়া করতেন, আমরাও দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 নম্বর প্রস্তুতি নবীজি রমাজানের বিশেষ আমল সওম, রোজা রাখা। তাই নবীজি শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পুরা মাস রমাদান ছাড়া কোনো মাস যদি এমন বলা হয় যে মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন, সেটার নাম হলো শাবান মাস। 1, 2, 3 দিন ছাড়া, 3-4 দিন ছাড়া প্রায় পুরা মাসই নবীজি শাবান মাসের রোজা রাখতেন। বিশেষভাবে শাবানের শেষ দিকে নবীজি রোজা রাখতেন না। বিশেষভাবে শাবানের 29 তারিখ, একে পরিভাষায় ইয়াউমুশ শক বলা হয়, সেদিন রোজা রাখতেন না। তো ধরেন শেষ দিকে 27, 28 এদিকে রোজা না রাখলে তাহলে রমাজান এবং শাবানের পার্থক্যটা স্পষ্ট বুঝে আসে। তাই ওই দিকে রোজা রাখতেন না। বাকি শাবানের শুরু, মাঝে নবীজি রোজা রাখতেন। রোজা রাখার মাধ্যমে রমাজানের প্রস্তুতি নিতেন। আমাদের বড়রা বলেন, রমাজানের প্রস্তুতি তুমি শাবান থেকে সাজাও, যে আমি এই গত রমাজানে এত পারা, এত খতম দিয়েছি, এই রমাজানে এত খতম দিব, এভাবে তারাবি পড়ব, এত রাকাত নফল নামাজ পড়ব, দান সদকার ক্ষেত্রে হাত বাড়িয়ে দিব। এগুলো হলো রমাজানের প্রস্তুতি। আর আমরাও রমজানের প্রস্তুতি শাবান থেকেই নেই। আমরা যারা সাধারণ আছি তারা ঘরে চিনি, ডাউল, তারপর কি এই যে ভেষণ, এগুলো ছোলা, এগুলো আছে কিনা। আর দোকানদাররা তারা ওই দোকানের মাঝে আগে যেই ধরেন চিনির বস্তা ছিল, বুটের বস্তা ছিল, এগুলো সব নাই করে ফেলে। তারপর রমাজানের মাঝে এগুলো আসলে তার কাছে আসে, কিন্তু সে এগুলো গুদামজাত করে তারপর রমাজানের পূর্ব মুহূর্তে নিয়ে আসে। কেন? চড়া দামে বিক্রি করার জন্য। এর নাম মুহতাকির। এই যে গুদামজাত করে মানুষের উপর অন্যায় জুলমান অন্যায়কৃতভাবে তাদেরকে শোষণ করার জন্য, তাদের মাল চুষে খাওয়ার জন্য একে আরবিতে মুহতাকির বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। এই যে যারা গুদামজাত করে এরা পাপিষ্ঠই হয়ে থাকে। আরেক হাদিসে আমাদের নবীজি, ইবনে মাজার বর্ণনা, আমাদের নবীজি বলেন, আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। যে নাকি পণ্য অন্য রফতানি করে, আমদানি করে, এটা সরবরাহ করে, পণ্য অন্য জায়গা থেকে আমদানি করে, সে কি করে? সরবরাহ করে। সে আল্লাহ প্রদত্ত রিজিক প্রাপ্ত হয়, কারণ সে সঠিক ব্যবসায়ী। আর যারা নাকি আমদানি করে গুদামজাত করে রাখে, তারা মালউনুন, আল্লাহর রসুল কর্তৃক অভিশপ্ত। এখন কোন মাল গুদামজাত করা যাবে না? হযরত ইমাম আবু দাউদ উনি বলেন, সাআলতু আহমদ ইবনে হাম্বলি আনিল হুকরা। আমি এই যে গুদামজাত করা সম্পর্কে জিজ্ঞাসা করেছি কোনটা নিষেধ, তখন উনি বলেছেন, মাফি আইশুন নাস, যে ক্ষেত্রে মানুষের জীবনযাপন যার উপর নির্ভরশীল, অর্থাৎ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পশু পাখির খাদ্যদ্রব্য, এগুলোর ক্ষেত্রে কেউ যদি গুদামজাত করে, এটা অন্যায়। কোন ক্ষেত্রে? বাজার থেকে আপনি এই মালটা নিয়ে গেলেন, স্টক করলেন, জানা কথা আপনি সব মাল নিয়ে যাওয়ার কারণে বাকি সবাই এখন পেরেশানিতে পড়বে। আপনি স্টক করে তারপর আপনি আপনার পক্ষ থেকে চড়া মালে বিক্রি করলেন, হারাম করতেছেন। আপনি বলবেন যে আমি তো সুদ খাচ্ছি না, আমি তো ঘুষ খাচ্ছি না, আপনিও হারাম খাচ্ছেন, আপনার আমদানিটা হারাম হচ্ছে। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? তা রমাজানের প্রস্তুতি কি চাউলের বস্তা আর এই চিনির বস্তা এটি পৃথক করে গুদামজাত করার মাধ্যমে করব আমরা? না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, আবার কেউ প্রস্তুতি নেই, ঈদের মার্কেটিং করতে হবে, তো এই কারণে আগে থেকে টাকা জমায়।
এটাও আপনি ঠিক করছেন না। রমাজানের প্রস্তুতি হবে আল্লাহকে পাওয়ার জন্য, ঈদের মার্কেটিং করার জন্য নয়। যদি করতেই হয় শাবান মাসে করে ফেলেন। আচ্ছা, তারপর আমি এখন আসলাম আজকের আলোচনায় যে জুলুম করা যাবে না, বেচা কেনার ক্ষেত্রে কি করা যাবে না। এই জুলুমের একটা প্রকার হলো কি সুদ। জুলুমের একটা প্রকার সুদ নেওয়া। সুদ এটা উর্দু, ফার্সি, বাংলা শব্দ। আরবি হলো আর রিবা। সুদের আরবি কি? আর রিবা। এখন রিবার প্রকার কি এগুলো নিয়ে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ সামনের জুমায়। আর আগামী রবিবার দিবাগত রাত্রে যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, এবং এর কারণে কিছু আলোচনা হবে শাবান মাস এবং এই মাসের ফজিলত সম্পর্কে, শবে বরাতের করণীয় সম্পর্কে সে রাতে বলবো ইনশাআল্লাহ। আর আগামী জুমায় আমি সুদ নিয়েই আলোচনা করব। আলোচনা তো ধরতেই পারিনি সুদের উপর, মাত্র আসলাম। পরের জুমায় ইনশাআল্লাহ রমাজানের প্রস্তুতি নিয়ে রমজানের আগেই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, আশা রাখি। কারণ রমাজানের শুরু হলে যদি আমি রমজান নিয়ে আলোচনা করি তাহলে যা ছুটে গেছে সে দিনগুলোর আমল কি করব। তাই রমাজান আসার আগেই রমজানের প্রস্তুতি, রমাজানে আমাদের করণীয় নিয়ে শাবানের শেষ জুমায় আলোচনা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। সুদ আর রিবা এটার শাব্দিক অর্থ হলো আর নোমা আর জিয়াদা, বেশি নেওয়া, বেশি। আর শরীয়তের পরিভাষায় এটার ব্যাপ্তি অনেক। লাহু আবওয়াবুন মিনার রিবা লির রিবা আবওয়াবুন কাসীরা, অনেকগুলো ধাপ আছে। সুদের কি আছে? অনেকগুলো ধাপ আছে। আমাদের সমাজে যেটা প্রচলিত, আমরা সুদ বলতে যেটা বুঝি সেটা হলো রিবাল কর্স, ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদ। শুধু ঋণের মাঝে সুদ না, সুদের আরও প্রকার আছে, সেগুলো আমি বলবো ইনশাআল্লাহ। ঋণের ক্ষেত্রে সুদ দুই প্রকার, একটা হলো মহাজনী সুদ, আরেকটা হলো বাণিজ্যিক সুদ। কেউ সুদ নেয় তো চলতে পারতেছে না, সে কি করবে? তো একজন থেকে বলে, ভাই আমাকে কিছু ঋণ দিবেন, একটা রিক্সা কিনে দেখি সেটা দিয়ে চলে ফিরে খাই। একটা গরু একটা ছিল, পালের গরু, তাও মারা গেছে, ভাই কিছু টাকা দেন না, 20-25 হাজার টাকা দেন, একটা গাই বাছুর কিনি, তারপর সেটা নিয়ে আমি চলবো। এখন সে বলে, তোমাকে আমি ঋণ দিব, তো আমাকে এর বিনিময়ে কি দিবে? এই যে সে যে কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবান, হযরত আলীর বর্ণনা, এটা জামিউ সগীরের বর্ণনা। হযরত আলী বলেন, কুল্লু করজিন, যে কোনো ঋণ, সে কোনো অর্থ, যে ঋণের বিনিময়ে যে অর্থ নেওয়া হয়, লভ্যাংশ নেওয়া হয়, আপনি অর্থ নেন বা এই ঋণের বিনিময়ে আপনি যে ফায়দাটাই গ্রহণ করেন, সেটার নামই হলো রিবা, বাংলাতে সুদ। এখন আপনি যে নিলেন, বেনিফিট নিলেন, এটা কি হবে? সুদ হবে। এমনভাবে এখন যারা গরিব তারা শুধু সুদ নেয় না, দেখা যায় কোটিপতি সেও কি হয়? সুদ নেয়। এটা হলো বাণিজ্যিক সুদ। সে সুদ নিচ্ছে কেন? তার ব্যবসার মাঝে আরও উন্নতি সাধন করার জন্য। সে এমনি কোটি টাকার মালিক, সে দেখা যায় আরও 2 কোটি টাকার সুদ নিয়ে রেখেছে, লোন নিয়ে রেখেছে। উভয় প্রকার সুদ কি? হারাম, কবিরা গুনাহ। আল্লাহ, সময় শেষ হয়ে গেছে। আমি সুদ সম্পর্কে, যার জন্য আমি কোরআন খুলে আছি, সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 281 নম্বর আয়াত পর্যন্ত আমি ভাবছিলাম আজকে এই পুরা একটা পৃষ্ঠা, সূরা বাকারার 75 নম্বর আয়াত থেকে 281 নম্বর আয়াত পর্যন্ত এই এক পৃষ্ঠা আমি ধারাবাহিক পড়ব, আপনাদেরকে শুধু তর্জমাটা শোনাবো, এটা খেয়াল ছিল। দেখেন আল্লাহ কি বলেন, ইনশাআল্লাহ সামনের জুমাই করব। বাকি সুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারিগুলো খুব স্মরণ রাখা। আমরা অনেকে বলি যে ভাই সুদ নেওয়া যেমন গুনাহ, সুদ দেওয়াও তেমন গুনাহ। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি লানত করেছেন আকিলাল রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ খাওয়ায়, মানে যে সুদ দেয়, ও শাহিদাহু ওয়া কাতিবাহু, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের কাজ করে, ব্যাংকের ম্যানেজার কাজ করে, লেখে, সবার উপর একই পর্যায়ের অভিসম্পাত নবীজির। আমরা অনেকে বলি যে ভাই আমি তো চলতে পারি না, এই কারণে না পেরে তার থেকে কি নিয়েছি? সুদের কিছু টাকা নিয়েছি, তার আপনি তাকে সুদ দিয়েছেন। আচ্ছা আমি আপনাকে বলি তো, আপনি কি পরিমাণ নিঃস্ব হলে, আপনি আমাকে মাফ করবেন, হাদিসের শব্দ তো তাই বাংলাই বলতেছি, আপনি আপনার আপন মায়ের সাথে জিনা করতে, ব্যভিচার করতে রাজি হবেন? কোনো পর্যায়ে কি আপনি বলবেন
2 দিন ধরে খানা খাইতে পারেন না, আপনি কি বলবেন আচ্ছা তাহলে আমি 2 দিন ধরে খানা খেতে পারি না, আমাকে কেউ 5,000 টাকা দিবে, তো এর বিনিময়ে আমি আমার মার সাথে আমি ব্যভিচার করব, রাজি হবেন? আল্লাহর নবী বলেন আর রিবা সাবউনা হুবান, রিবা এই সুদের 70টা গুনাহ আছে। আইসারুহা 70টার সর্বনিম্ন গুনাহ হলো আইয়ান কিহার রাজুলু বি উম্মিহি, ব্যক্তি তার আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝে আসছে কথা? তাই সুদ যেমন আমরা কেউ নিব না, সুদ কেউ দিব না। এই একটা রিক্সা চলার জন্য, একটু সংসার চালানোর জন্য, একটু সমাজে বুক ফুলিয়ে হাঁটার জন্য আমি আরেকজনকে সুদ দিব আর বলবো আমি সুদ নেই না, প্রয়োজনে দেই। মনে রাখবেন সুদ নেওয়া যেমন গুনাহ, সুদ দেওয়াও তেমন গুনাহ। আল্লাহ আমাদেরকে সুদ নামক এই কলঙ্ক থেকে নিজেদেরকে, নিজেদের পরিবার, সমাজকে, দেশকে বাঁচার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।